বলেন এই দেশে যেই মানুষগুলো এই তাগুতের সাথে মিশে বাতিলের পাঁচাটা গোলামি করে ইমানের দাবি করত, ওদের ইমান এখন ঠিকই আছে? জাতীয় মসজিদের সাবেক খতিব সে পর্যন্ত পালিয়েছে, কারণ সে নৌকা মার্কা নিয়ে দাঁড়ায়। এটা লোক নৌকা মার্কা নিয়ে দাঁড়ায়, তার ইমান থাকে বলে আপনার মনে হয়? আমার মনে হয় লোকটা যদি নৌকা মার্কা নিয়ে না দাঁড়িয়ে কুকুর মার্কা নিয়ে দাঁড়াতো তাও হয়তো পাশ করতো, কারণ যে ভোট হয়েছে এমনি পাশ করে দিত না। আপনার ঠিক হয়নি। যারা ইমানের দাবি করছেন হচ্ছে না, আপনি রাগ করেন আর যাই মনে করেন, ইমান আনতে হলে তগুত ছাড়া লাগবে। যারা তগুত ছেড়ে দিয়ে ইমানের দাবি করেছে, এত জুলুম গেল, টলাতে পারলেন না তো? মামুনুল হককে টলাতে পেরেছেন, আল্লামা সাইদিকে টলাতে পেরেছেন, আপনাকে টলানো না, আপনি তো আগেই পালিয়ে গেলেন। আপনি একটা ইমাম, আপনার ইমামের ইমান নেই। কিসের ইমাম আপনি? ফরিদউদ্দিন মাসুদ, মুফতি জসিমউদ্দিন রহমানী আপনাদের এই বরিশাল বিভাগের সন্তান, 12টা বছর জেলে কাটিয়ে এসেছে। সে জানিয়েছে এই ফরিদউদ্দিন মাসুদ এ তগুতের, নিজেই তগুত, তগুতের গোলাম। এদের কারণে এই 15.5 বছর এত জুলুম হয়েছে আলেমদের উপরে। এই শয়তানগুলো যদি কিছু না করতো আমার মনে হয় এত জুলুম হতো না। এরা যে বোঝাইতো যে আপা কোনো অসুবিধা নেই, আপনি চালান, আমরা আছি। আর আপাও তো খালি হাওয়া দিলেই ফলে। মমতাজ হাওয়া দিত, ফলতো। কি সংসদে হাওয়া দিত না? আরো ফলতো। তো বিবেক আছে যে মমতাজের মতো একটা মানুষ হাওয়া দেয় আর আমি ফুলি? ও কি মানুষের ভেতরে পড়ে? 300 টাকায় যারা দেহ বিক্রি করতে পারে তারা সংসদে যে বলে সংসদ সদস্য, আর তারা হাওয়া দিত আর উনি বসে বসে তালি দিত। মানুষ এত নিচে নামেছে। আমি ইমানের কথা বলছিলাম। ইমান আপনাকে পাওয়া লাগবে না আনা লাগবে? আর ইমান আনতে হলে আগে কি ছাড়া লাগবে? তগুত কি, এটা যদি আপনি না জানেন তো ছাড়বেন কি করে? তগুতের অর্থ 4টা। 1 নম্বরে তগুত মানে শয়তান। তগুত মানে কি? শয়তান তো আর দেশে নেই। 2 নম্বরে তগুত মানে মানুষের তৈরি করা আইন। ও ভাই বরিশালের মানুষেরা, আমি ছোটকালে বরিশালে পড়েছি, এই জন্য আপনাদের প্রতি একটা আলাদা মায়া আছে। আমার মন থেকে বলছি, আপনাকে আমি বাঁচাতে চাই। মানুষের তৈরি করা আইন, কারণ যারা এদেশে প্রতিষ্ঠা করতে চান আপনার ইমান নেই, কারণ আপনি তগুত। তগুত আগে ছেড়ে দেন, এরপরে ইমানের দাবি করেন। কোন আলেম নিয়ে আনবেন? আলেমকে নিয়ে সেখানে বসান। যা বলছি একটা কথা যদি ভুল প্রমাণ করতে পারেন, তগুতের 2 নম্বর অর্থ এটা। তগুত মানে মানুষের তৈরি করা আইন যারা প্রতিষ্ঠা করতে চায়। এ বাংলাদেশে এরকম মানুষ নেই। 3 নম্বরে তগুত মানে নিজে আল্লাহকে মানে না, কেউ মানবে, মানতেও দেয় না। এরকম দেশে ছিল না? নিজে কোরআন শোনে না, কেউ শুনবে, শুনতেও দেয় না। এজন্য এরকম সম্পর্ক যাদের সাথে আছে এগুলো আগে ছেড়ে দেন, কাটছাট করে আসেন, এরপরে যদি দাবি করতে পারেন। 2 নম্বরের শব্দ ছিল কি? ওয়া আমিলুস সলিহাত, নেক কাজ করবে। নেক কাজ কি? আমরা মনে করি নামাজ পড়া, রোজা রাখা, কালো বোরকা পরা, দাড়ি রাখা, জুব্বা গায়ে দেওয়া, জিকির করা হয়ে গেল নেক কাজ না। সলেহ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে শুধু নেক না, শুধু সৎ না। সলের আবিধানিক অর্থ এখন বের হচ্ছে আধুনিক ব্যাখ্যায়। সলেহ মানে যোগ্য। সলেহ মানে কি? যারা তাফসীর বোঝে, শব্দ ভাঙতে জানে, জিজ্ঞাসা করেন যে সলেহ মানে যোগ্য। শুধু ইমান এনে বসে থাকলে হবে না, আপনাকে যোগ্যতা সম্পন্ন হওয়া লাগবে। এই বাংলাদেশটা অর্থনীতি চালাতে হলে যোগ্যতা লাগবে না আপনার। আপনি মুশারাকা বোঝেন, মোদারাবা বোঝেন, মোরাবাহা বোঝেন, বায়ে সালাম বোঝেন, বায়ে ইস্তেসনা বোঝেন, বায়ে মুআজ্জাল বোঝেন। এরকম 28টা নিয়ম আছে অর্থনীতিতে ইসলামী। কি বোঝেন আপনি? এই বিভাগটা চালাতে হবে না? এটা কি ফেরেশতারা এসে চালাবে? আপনার যোগ্যতা অর্জন করা লাগবে। এই দেশে এখন যদি কেউ টিএনও হতে চায় তারা বিসিএস ক্যাডার হওয়া লাগে। কেউ এএসপি হতে চাইলে বিসিএস ক্যাডার হওয়া লাগে। এসপি হতে চাইলে, ডিসি হতে চাইলে বিসিএস ক্যাডার হওয়া লাগে। এক কথা বলছেন না কেন?
আপনি ম্যাজিস্ট্রেট হতে চাইলে বিসিএস ক্যাডার হওয়া লাগবে। এই সমস্ত জায়গাগুলো যদি আমরা এখন না যেতে পারি, যোগ্যতা অর্জন করি, ওগুলো তো সব ওই রাম আর বামরা দখল করে রাখবে, দেশটা আবার জাহান্নাম বানাবে। এই জন্য আমরা যারা ঈমান এনেছি, শুধু ঈমান এনে বসে থাকলে হবে না, আমাদের যোগ্যতা ধাপে ধাপে বাড়াতে হবে। আমাদের যোগ্যতা যখন ওই জায়গায় পৌঁছিয়ে যাবে, দেখবেন ঠিক আল্লাহ ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। এটা সূরা নূরের ভেতরে আছে, 18 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে আছে। আল্লাহ বলেন যে এই মানুষগুলো ঈমান আনবে আর যোগ্যতা অর্জন করবে, আমি আল্লাহর ওয়াদা হচ্ছে লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, জমিনের শাসন ক্ষমতা আমি আল্লাহ তাদেরকে দিয়ে দেব। এই বাংলাদেশে আমরা এখন দেখতে পাচ্ছি ইসলামের যে উত্থান হচ্ছে, এখন ইসলামপন্থীরা ডিসি হতে পারে, এসপি হতে পারে, পিওনও হতে পারে, বিশ্ববিদ্যালয়ের ভিসি হতে পারে। এই কথা বলে না কেন? আমার কুষ্টিয়া ভার্সিটির ভিসি যিনি, উনি মাদ্রাসা থেকে কামেল পাস। আজ বাংলাদেশের সব জায়গাগুলো যদি আমরা ইসলামপন্থী মানুষগুলো এভাবে যোগ্যতার ভিত্তিতে নিতে পারতাম, যদি যেতে পারতাম, চিকিৎসা বিভাগ আজ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়। কেন হবে? বাংলাদেশের ডাক্তারগুলো ডাক্তার মতিয়ার রহমানের মতো তৈরি করেন, ডাক্তারগুলো ডাক্তার শাহিন জর্দারের মতো তৈরি করেন, ডাক্তারগুলো ডাক্তার ফাতেমা সিদ্দিকা রাজশাহী এর মতো বানান। এভাবে ডাক্তার তৈরি করে ছেড়ে দেন, চিকিৎসা বিভাগটা দুর্নীতিগ্রস্ত না, দুর্নীতি মুক্ত হতে বাধ্য হবে। বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো সিন্ডিকেট থাকবে না। এই জন্য ঈমান এনে বসে থাকলে হবে, আমাদের যোগ্যতা বাড়তে হবে। আজ মায়ের সাথে জেনা হচ্ছে প্রকাশ্যে, কোথায় হইলো? কোথায় হইলো মানে যারা এই যে টাকা ছেড়ে রাখেন, টাকা ছেড়ে রাখে 1000, প্রতি মাসে মাসে 200 টাকা বেশি না, এটা মায়ের সাথে জেনা করা। এই এলাকায় নেই? কারা কারা এরকম টাকা ছেড়ে রাখেন? হাত তোলেন তো। কই আন্দাজে বলেন কেন? এই এলাকায় থাকবে কেন? সব আল্লাহর ওলি বসে আছে না। যদি এরকম কোন কাজে কেউ থাকেন, আপনি টাকা ছেড়ে দেবেন, আসল টাকাটা রেখে সুদ ছেড়ে দেবেন। কারা কারা ছেড়ে দিতে রাজি আছেন? আল্লাহকে হাত দেখান। এলাকায় সুদ আছে। না ভাই, আপনি নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, আপনি হজ করে আসেন, কিসের ভণ্ডামি করেন আপনি? মায়ের সাথে জেনা করে নামাজ হয়? বলেন বলেন, মায়ের সাথে জেনা করে হজ হয়? অথচ এই কাজ আমরা ইসলামী অর্থনীতি না থাকার কারণে করছি। এখন বলেন, বাংলাদেশে যত ব্যাংকিং ব্যবস্থা আছে, এই মুশারাকা, মুদারাবা, মুরাবাহা, এই নিয়ম নীতিগুলো চালু করবে ফেরেশতারা। কারা? তাই আমাদের এই জায়গাগুলোতে যাওয়া লাগবে না? সালেহ মানে যোগ্য, এই জন্য আমাদের যোগ্যতা লাগবে। এইটার জন্য যদি চেষ্টা করেন, 60 বছর নফল ইবাদতের চাইতে বেশি সওয়াব পাবেন। এই কথাগুলোই আমরা বোঝাতে পারি না। আল্লামা সাঈদী এইটাই বোঝাতে চেয়েছিল যে ঘরে বসে সুবহানাল্লাহ 1000 বার পড়ার চাইতে এই সুবহানাল্লাহটা একটু সংসদে নিয়ে যান। সুবহানাল্লাহ মানে কি? আল্লাহ পবিত্র। আল্লাহ যদি পবিত্র হয়, আল্লাহর বিধান পবিত্র না? কথা বলেন না কেন? বিধানগুলো শুধু কোরআন শরীফে থাকলে হবে? এটা তো 500 বিধান এখানে আছে। এখানে একটা সংবিধান নামে সূরা দেওয়া আছে, সূরা ফুরকান। এর ভেতরে 77টা আয়াত আছে, 73টা ধারা আছে। এটা যদি বাংলাদেশের সংবিধানে আমরা কায়েম করতে পারতাম, এই দেশের মানুষকে গাঁজা খেলে জেলে দেয়। আমি নিজে দেখেছি, গাঁজা খেলে জেলে দিয়েছে। এই যে হাফিজ আছে পেছনে, ও ভেতরে যে গাঁজার গাছ লাগিয়েছে। জেলার একদিন এসে বলছে, আরে গাঁজা খেলে পুলিশে ধরে জেলে দেয়, আর জেলের ভেতরে গাঁজার গাছ লাগিয়েছে, এখন আমরা দেব কোথায়? 73টা ধারা যতদিন বাংলাদেশের সংবিধানে আমরা প্রতিস্থাপন করতে না পারবো, 17 বার নাকি এই বাংলার সংবিধান কাটা ছাটা হয়েছে, পরিবর্তন হয়েছে। একবারও পরিবর্তন করা লাগবে না। এইটা নিয়ে যান, শুধু ওই 77টা ধারার 73টা ধারা নিয়ে যান, বাংলাদেশ মিনি জান্নাত হয়ে যাবে। চোর গেলে আর ডাকাত হয়ে বের হবে না, ডাকাত গেলে খনি হয়ে বের হবে না। যদি যায় কোনোদিন জেলখানায় তো থাকবে না, আর যদি থাকেও সংশোধনের জন্য ওখান থেকে আল্লাহর ওলি হয়ে বের হবে। এই কথা বলে না কেন? আমরা ওইটা চাচ্ছি সামনে। আমরা ইসলামী অর্থনীতিতে আল্লাহর ওলি হব, আমরা সমাজনীতিতে আল্লাহর ওলি হব। এই কথা বলে না কেন? শয়তান যাদেরকে সব
সবচাইতে বেশি ঘৃণা করে কয় প্রকার মানুষ? 20 প্রকার। বলেন বলেন। আর 10 প্রকার নবীর উম্মতের ভেতরে 10 প্রকার মানুষের কাছে খুব ভালোবাসার। তাদের ভেতরে 1 নাম্বার আমি পেয়েছি আল ইমামুজ জাহের, যারা জালেম শাসক। এটা তো আর দুনিয়ায় নেই। 2 নাম্বারে বেশি অহংকারী লোক। 3 নাম্বারে বেশি কৃপণ ধনী, সম্পদ উপার্জনে কোনো খেয়াল রাখে না। বাবা শাহজালাল, মোদের কাছে কুত্তা বিড়াল সব হালাল। কোন হাত দিয়ে যে টাকা পয়সা আসছে যাদের খেয়াল নেই, এরকম ধনী যারা, তারা শয়তানের বন্ধু। বলেন নাউজুবিল্লাহ। বাংলাদেশে প্রকার মানুষ নেই। 4 নাম্বারে বেশি ওই আলেম যে জালেমের পক্ষে সাফাই গায়। এই 15.5 বছরে যেটা বেশি নিয়েছে। এই কথা বলেন না কেন? তাহলে শয়তানের বন্ধু আলেমদের ভেতরেও ছিল না? বলেন। 5 নাম্বারে পেয়েছে যারা খেয়ানতকারী ব্যবসায়ী। এই যে খাদ্যে ভেজাল দেয়, ফরমালিন মেশায়। তীর গ্রুপের মালিক নাই না? তেলের ভেতরেও কত রকমের 2 নাম্বারই দেয়, কিন্তু এটার এখনো ঠিক আছে মানটা, ওটা এখনো পর্যন্ত ঠিক আছে। তীর এটা আন্তর্জাতিক ভাবে, দেশীয় এবং আন্তর্জাতিক মান সম্পন্ন অনুযায়ী এগুলো ব্যবহার হচ্ছে। যদি ভেজাল দেয়, শয়তানের বন্ধু হয়ে কিয়ামতে উঠবে। শুধু উনি না, যত ব্যবসায়ী দেশে আছে, আল্লাহ পাকের নবী ব্যবসায়ীদেরকে এত দাম দিয়েছেন। আত-তাজিরু সাদুকুল আমিন মান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। যারা সৎ ব্যবসা করে খাবে, সে যে ব্যবসায় হোক, যদি জায়েজ হয়, তাহলে আবার বিড়ির ব্যবসা না, যেটা মানুষের উপকার হয়, এরকম ব্যবসা করে যারা খায়, যত ছোট কাজ হোক, কিয়ামতের দিন নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে আপনি উঠতে পারবেন। সুবহানাল্লাহ বলতে পারেন। খাদ্যে ভেজাল যারা দেন, তারা মানুষ হত্যাকারীর তালিকায় কিয়ামতে উঠবেন। কারণ আপনার এই খাদ্যে বিষ দেওয়া, ফরমালিন দেওয়া, ভেজাল দেওয়ার কারণে মানুষের কলিজা নষ্ট হয়ে যায়, হার্ট নষ্ট হয়ে যায়। এই কথা বলে না কেন? এই যে ডায়াবেটিস হচ্ছে আমাদের আজ, কেন? এই সমস্ত ভেজাল খাদ্য খাওয়ার কারণে। যেটা আপনি ফরমালিন দিনের ফলে, এই ফল আপনার মেয়েকে আপনি খাওয়াতে পারবেন? আমাকে খাওয়াচ্ছেন, আমার মেয়েকে খাওয়াচ্ছেন, আমার গোলন দুর্বল হয়ে যাচ্ছে। আপনি কিয়ামতে মানুষ হত্যাকারের তালিকায় উঠবেন। 6 নাম্বারে পেয়েছে যারা পণ্য ক্রাইসিস করে, এক জায়গায় আটক করে রেখে কিছুদিন পরে দাম বৃদ্ধি করে দেয়। বাংলাদেশে এটা নেই। এরা মুসলমান, নবীর উম্মত দাবি করলেও শয়তানের বন্ধু, কিয়ামতে ওর সাথে উঠবে। ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিনা আসহাবিস সাঈর। ও চায় আমার এই বন্ধুরা কিয়ামতে আমার সাথে যেন জাহান্নামে যায়। বলেন নাউজুবিল্লাহ। 7 নাম্বারে পেয়েছে যারা জেনাকারী। জেনা তো এ দেশে এখন নেই, ঘরে ঘরে জেনা চলছে। এই যে মোবাইলের ভেতরে এমন দৃশ্য আছে যেটা নিজে দেখলে আনন্দ লাগে, ইনি দেখলেই লজ্জা পান। এমন মানুষ নেই? এরকম দৃশ্য থাকলে ডিলিট করে দিন। এই জেনা, চোখের জেনা হচ্ছে, মুখের জেনা হচ্ছে, হাতের জেনা হচ্ছে, কলবের জেনা, সর্বশেষ লজ্জাস্থানের জেনা হচ্ছে। বিশেষ করে ধনী মানুষ এই দেশে আমরা যারা দেখতে পাই, এদের বিভিন্ন জিনিস দামি হয়। আজকে আমাকে কি দামি গাড়িতে করে আনতে গিয়েছিল। ধনী মানুষদের আমরা এটা দেখি, এদের গাড়ি দামি, বাড়ি দামি, পোশাক দামি, মোবাইল দামি, জামা দামি, খালি মেয়ে আর বউ কম দামি। এমন পোশাক পরিয়ে রাস্তায় নিয়ে আসে, আমার মনে হয় শয়তানও অত পাতলা পোশাক পরে। মানুষকে আরো দেখায় যে জিনিস আমার আছে, আপনারা দেখেন। আপনার জিনিস আমি দেখে করব কি? 7 নাম্বারে 8 নাম্বারে পেয়েছে যারা সুদখোর। এই যে সুদের পর্যায় আছে, ইসলামী অর্থনীতিতে সুদের প্রকারগুলো আছে, এই সুদ আগে জানা লাগবে আপনাকে। 9 নাম্বারে যারা বখিল, দান করে না। 10 নাম্বারে যারা মাদক গ্রহণকারী এবং বিক্রেতা যারা, এই 10 প্রকার নবীর উম্মতের ভেতরে এই মানুষগুলোকে শয়তান বলে এরা আমার একেবারে উৎকৃষ্ট বন্ধু। আল মারউ মা মান আহাব্বা। দুনিয়ায় যার সাথে যার বন্ধুত্ব হবে, ভালোবাসা হবে, কিয়ামতে তার সাথে তাকে ওঠা লাগবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমরা নবীর উম্মত দাবি করছি, আমরা যদি এই কাজগুলোতে থাকি, আমরা কি নবীর উম্মত আছি না শয়তানের বন্ধু হয়ে গেছি? আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। জেলে বসে বহু কষ্ট করি, কারণ ওখানে আমার খাতা কলম দিতে চাইতো না কারারক্ষীরা।
বহু কষ্ট করে করে পারিবারিক জীবন নিয়ে, কারণ বহু মানুষ ওখানে জেল খাটতেছে পারিবারিক জীবনের কারণে। দাম্পত্য কলহ কি করে হয় এবং তার সমাধান কি করে করা লাগে, আমি জেলে টুকে টুকে রেখেছিলাম, বাইরে এসে ওগুলো বই লিখেছি। দাম্পত্য জীবনের কলহ এবং তার সমাধান, নারীদের জন্য একটা, পুরুষদের জন্য একটা। কোন জায়গায় গাড়ি আছে আমি জানি না, ওই যে গেটের সামনে সাদা গাড়ি আছে, ওখানে যে কয় পিস আছে যাওয়ার সময় মেয়েদের জন্য নিয়ে যাবেন, যে মাকে, মেয়েকে, বোনকে, বউকে উপহার দেবেন। ছেলেদের একটা আছে, মেয়েদের একটা আছে। কণ্ঠের যে অবস্থা, বেশি চাপ দিলে আরো বসে যাবে। আমি মাপ চেয়ে নিচ্ছি আজকের মতো, 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে। আগামীতে আবার আসলে কথা বলবো ইনশাআল্লাহ। নামে জালেমকে 3 কোটি টাকা দিয়েছে, চিন্তা করতে পারেন? ওদেরকে এখন মিছিল মিটিং এ লাগাচ্ছে, 10-12 জন এক জায়গায় লাঠি হাতে নিয়ে, যে না আমরা এটা চাই না, এটা চাই না। এতদিনে 15.5 বছর কোথায় ছিলেন দুদু? এখন তাদের একজনকে ধরে পিটিয়েছে প্রশাসন, বলছে যে এই করেছিল, কি করব, গোপনে টাকাগুলো দিয়ে গেল, হালাল করা লাগবে না। আমরাও আহ্বান জানাচ্ছি, শুধু সিলেটের জনতাপুরে না, বাংলাদেশের যেখানে যেখানে এই জালেমদের টাকা এরকম 3 কোটি 5 কোটি দিতে চায়, টাকা নেবেন, একদিন এরকম করবেন, পরের দিন টাকা হালাল হয়ে যাবে। শয়তানরা মরুক। বলেন, এই দেশে যেই মানুষগুলো এই তাগুতের সাথে মিশে বাতিলের 5 আটা গোলামি করে ইমানের দাবি করত, ওদের ইমান এখন ঠিকই আছে? জাতীয় মসজিদের সাবেক খতিব সে পর্যন্ত পালিয়েছে, কারণ সে নৌকা মার্কা নিয়ে দাঁড়াইত। এটা লোক নৌকা মার্কা নিয়ে দাঁড়ায়, তার ইমান থাকে বলে আপনার মনে হয়? আমার মনে হয় লোকটা যদি নৌকা মার্কা নিয়ে না দাঁড়িয়ে কুকুর মার্কা নিয়ে দাঁড়াতো, তাও হয়তো পাশ করত, কারণ যে ভোট হয়েছে এমনি পাশ করে দিত। না, আপনার ঠিক হয়নি। যারা ইমানের দাবি করছেন হচ্ছে না, আপনি রাগ করেন আর যাই মনে করেন, ইমান আনতে হলে তগুত ছাড়া লাগবে। যারা তগুত ছেড়ে দিয়ে ইমানের দাবি করেছে, এত জুলুম গেল, টলাতে পারলেন না তো? মামুনুল হককে টলাতে পেরেছেন, আল্লামা সাইদিকে টলাতে পেরেছেন, আপনাকে টলানো না, আপনি তো আগেই পালিয়ে গেলেন। আপনি একটা ইমাম, আপনার ইমামের ইমান নেই। কিসের ইমাম আপনি? ফরিদউদ্দিন মাসুদ, মুফতি জসিমউদ্দিন রহমানী আপনাদের এই বরিশাল বিভাগের সন্তান, 12টা বছর জেলে কাটিয়ে এসেছে। সে জানিয়েছে এই ফরিদউদ্দিন মাসুদ এ তগুতের, নিজেই তগুতের গোলাম। এদের কারণে এই 15.5 বছর এত জুলুম হয়েছে আলেমদের উপরে। এই শয়তানগুলো যদি কিছু না করতো, আমার মনে হয় এত জুলুম হইতো না। এরা যে বোঝাইতো যে আপা কোনো অসুবিধা নেই, আপনি চালান, আমরা আছি। আর আপাও তো খালি হাওয়া দিলেই ফলে। মমতাজ হাওয়া দিত, ফুলতো। কি সংসদে হাওয়া দিত না? আরো ফুলতো। তো বিবেক আছে যে মমতাজের মতো একটা মানুষ হাওয়া দেয়, আমি ফুলি। ও কি মানুষের ভেতরে পড়ে? 300 টাকায় যারা দেহ বিক্রি করতে পারে, তারা সংসদে যে বলে সংসদ সদস্য, আর তারা হাওয়া দিত আর উনি বসে বসে তালি দিত। মানুষ এত নিচে নামেছে। আমি ইমানের কথা বলছিলাম, ইমান আপনাকে পাওয়া লাগবে না আনা লাগবে। আর ইমান আনতে হলে আগে কি ছাড়া লাগবে? তগুত কি, এটা যদি আপনি না জানেন তো ছাড়বেন কি করে? তগুতের অর্থ 4টা। 1 নম্বরে তগুত মানে শয়তান। তগুত মানে কি? শয়তান তো আর দেশে নেই। 2 নম্বরে তগুত মানে মানুষের তৈরি করা আইন। ও ভাই বরিশালের মানুষেরা, আমি ছোটকালে বরিশালে পড়েছি, এই জন্য আপনাদের প্রতি একটা আলাদা মায়া আছে। আমার মন থেকে বলছি, আপনাকে আমি বাঁচাতে চাই। মানুষের তৈরি করা আইন, কারণ যারা এদেশে প্রতিষ্ঠা করতে চান আপনার ইমান নেই, কারণ আপনি তগুত আগে ছেড়ে দেন, এরপরে ইমানের দাবি করেন। কোন আলেম নিয়ে আনবেন? আলেমকে নিয়ে সেখানে বসান। যা বলছি একটা কথা যদি ভুল প্রমাণ করতে পারেন, তগুতের 2 নম্বর অর্থ এটা। তগুত মানে মানুষের তৈরি করা আইন যারা প্রতিষ্ঠা করতে চায়। এ বাংলাদেশে এরকম মানুষ নেই। 3 নম্বরে তগুত মানে নিজে আল্লাহকে মানে না, কেউ মানবে, মানতেও দেয় না। এরকম দেশে ছিল না? নিজে কোরআন শোনে না, কেউ শুনবে, শুনতেও দেয় না।
এই জন্য এরকম সম্পর্ক যাদের সাথে আছে এগুলো আগে ছেড়ে দেন, কাটছাট করে আসেন, এরপরে যদি দাবি করতে পারেন। দ্বিতীয় নম্বরের শব্দ ছিল কি? ওয়া আমিলুস সলিহাত, নেক কাজ করবে। নেক কাজ কি? আমরা মনে করি নামাজ পড়া, রোজা রাখা, কালো বোরকা পরা, দাড়ি রাখা, জুব্বা গায়ে দেওয়া, জিকির করা হয়ে গেল নেক কাজ। না, সলেহ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে শুধু নেক না, শুধু সৎ না। সলের আবিধানিক অর্থ এখন বের হচ্ছে আধুনিক ব্যাখ্যায়। সলেহ মানে যোগ্য। সলেহ মানে কি? যারা তাফসীর বোঝে, শব্দ ভাঙতে জানে, জিজ্ঞাসা করেন যে সলেহ মানে যোগ্য। শুধু ঈমান এনে বসে থাকলে হবে না, আপনাকে যোগ্যতা সম্পন্ন হওয়া লাগবে। এই বাংলাদেশটা অর্থনীতি চালাতে হলে যোগ্যতা লাগবে না আপনার। আপনি মুশারাকা বোঝেন, মোদারাবা বোঝেন, মোরাবাহা বোঝেন, বায়ে সালাম বোঝেন, বায়ে ইস্তেসনা বোঝেন, বায়ে মুআজ্জাল বোঝেন, এরকম 28টা নিয়ম আছে অর্থনীতিতে ইসলামী। কি বোঝেন আপনি? এই বিভাগটা চালাতে হবে না? এটা কি ফেরেশতারা এসে চালাবে? আপনার যোগ্যতা অর্জন করা লাগবে। এই দেশে এখন যদি কেউ টিএনও হতে চায় তারা বিসিএস ক্যাডার হওয়া লাগে, কেউ এএসপি হতে চাইলে বিসিএস ক্যাডার হওয়া লাগে, এসপি হতে চাইলে, ডিসি হতে চাইলে বিসিএস ক্যাডার হওয়া লাগে। এক কথা বলছেন না কেন? আপনি ম্যাজিস্ট্রেট হতে চাইলে বিসিএস ক্যাডার হওয়া লাগবে। এই সমস্ত জায়গাগুলো যদি আমরা এখন না যেতে পারি, যোগ্যতা অর্জন করি, ওগুলো তো সব ওই রাম আর বামরা দখল করে রাখবে, দেশটা আবার জাহান্নাম বানাবে। এই জন্য আমরা যারা ঈমান এনেছি, শুধু ঈমান এনে বসে থাকলে হবে না, আমাদের যোগ্যতা ধাপে ধাপে বাড়াতে হবে। আমাদের যোগ্যতা যখন ওই জায়গায় পৌঁছিয়ে যাবে, দেখবেন ঠিক আল্লাহ ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। এটা সূরা নূরের ভেতরে আছে, 18 নম্বর পারা, 16 নম্বর পৃষ্ঠা, 3 নম্বর লাইনে আছে। আল্লাহ বলেন যে এই মানুষগুলো ঈমান আনবে আর যোগ্যতা অর্জন করবে, আমি আল্লাহর ওয়াদা হচ্ছে লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, জমিনের শাসন ক্ষমতা আমি আল্লাহ তাদেরকে দিয়ে দেব। এই বাংলাদেশে আমরা এখন দেখতে পাচ্ছি ইসলামের যে উত্থান হচ্ছে, এখন ইসলামপন্থীরা ডিসি হতে পারে, এসপি হতে পারে, টিওনো হতে পারে, বিশ্ববিদ্যালয়ের ভিসি হতে পারে। এই কথা বলে না কেন? আমার কুষ্টিয়া ভার্সিটির ভিসি যিনি, উনি মাদ্রাসা থেকে কামেল পাস। আজ বাংলাদেশের সব জায়গাগুলো যদি আমরা ইসলামপন্থী মানুষগুলো এভাবে যোগ্যতার ভিত্তিতে নিতে পারতাম, যদি যেতে পারতাম, চিকিৎসা বিভাগ আজ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়। কেন হবে? বাংলাদেশের ডাক্তারগুলো ডাক্তার মতিয়ার রহমানের মতো তৈরি করেন, ডাক্তারগুলো ডাক্তার শাহিন জর্দারের মতো তৈরি করেন, ডাক্তারগুলো ডাক্তার ফাতেমা সিদ্দিকা রাজশাহী এর মতো বানান। এভাবে ডাক্তার তৈরি করে ছেড়ে দেন, চিকিৎসা বিভাগটা দুর্নীতিগ্রস্ত না, দুর্নীতি মুক্ত হতে বাধ্য হবে। বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো সিন্ডিকেট থাকবে না। এই জন্য ঈমান এনে বসে থাকলে হবে, আমাদের যোগ্যতা বাড়তে হবে। আজ মায়ের সাথে জেনা হচ্ছে প্রকাশ্যে। কোথায় হইলো? কোথায় হইলো মানে যারা এই যে টাকা ছেড়ে রাখেন, টাকা ছেড়ে রাখে 1000, প্রতি মাসে মাসে 200 টাকা বেশি না, এটা মায়ের সাথে জেনা করা। এই এলাকায় নেই? কারা কারা এরকম টাকা ছেড়ে রাখেন? হাত তোলেন তো। কই আন্দাজে বলেন কেন? এই এলাকায় থাকবে কেন? সব আল্লাহর ওলি বসে আছে না। যদি এরকম কোন কাজে কেউ থাকেন, আপনি টাকা ছেড়ে দেবেন, আসল টাকাটা রেখে সুদ ছেড়ে দেবেন। কারা কারা ছেড়ে দিতে রাজি আছেন? আল্লাহকে হাত দেখান। এলাকায় সুদ আছে। না ভাই, আপনি নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, আপনি হজ করে আসেন, কিসের ভণ্ডামি করেন আপনি? মায়ের সাথে জেনা করে নামাজ হয়? বলেন বলেন, মায়ের সাথে জেনা করে হজ হয়? অথচ এই কাজ আমরা ইসলামী অর্থনীতি না থাকার কারণে করছি। এখন বলেন, বাংলাদেশে যত ব্যাংকিং ব্যবস্থা আছে, এই মুশারাকা, মুদারাবা, মোরাবাহা, এই নিয়ম নীতিগুলো চালু করবে ফেরেশতারা। কারা? তাই আমাদের এই জায়গাগুলোতে যাওয়া লাগবে না। সালেহ মানে যোগ্য, এই জন্য আমাদের যোগ্যতা লাগবে। এইটার জন্য যদি চেষ্টা করেন, 60 বছর নফল ইবাদতের চাইতে বেশি সওয়াব পাবেন। এই কথাগুলোই আমরা বোঝাতে পারি না। আল্লামা সাঈদী এইটাই বোঝাতে চেয়েছিল যে ঘরে বসে সুবহানাল্লাহ 1000 বার পড়ার চাইতে এই সুবহানাল্লাহটা একটু সংসদে নিয়ে যান। সুবহানাল্লাহ মানে কি? আল্লাহ পবিত্র। আল্লাহ যদি পবিত্র হয়, আল্লাহর বিধান পবিত্র না?
কথা বলেন না কেন? তো বিধানগুলো শুধু এই কোরআন শরীফে থাকলে হবে? এটা তো 500 বিধান এখানে আছে। এখানে একটা সংবিধান নামে সূরা দেওয়া আছে, সূরা ফুরকান। এর ভেতরে 77টা আয়াত আছে, 73টা ধারা আছে। এটা যদি বাংলাদেশের সংবিধানে আমরা কায়েম করতে পারতাম, এই দেশের মানুষকে গাঁজা খেলে জেলে দেয়। আমি নিজে দেখেছি, গাঁজা খেলে জেলে দিয়েছে। এই যে হাফিজ আছে পেছনে, ও ভেতরে যে গাঁজার গাছ লাগিয়েছে। জেলার একদিন এসে বলছে, আরে গাঁজা খেলে পুলিশে ধরে জেলে দেয়, আর জেলের ভেতরে গাঁজার গাছ লাগিয়েছে, এখন আমরা দেবো কোথায়? 73টা ধারা যতদিন বাংলাদেশের সংবিধানে আমরা প্রতিস্থাপন করতে না পারবো, 17 বার নাকি এই বাংলার সংবিধান কাটা ছাটা হয়েছে, পরিবর্তন হয়েছে। একবারও পরিবর্তন করা লাগবে না। এইটা নিয়ে যান, শুধু ওই 77টা ধারার 73টা ধারা নিয়ে যান, বাংলাদেশ মিনি জান্নাত হয়ে যাবে। চোর গেলে আর ডাকাত হয়ে বের হবে না, ডাকাত গেলে খনি হয়ে বের হবে না। যদি যাই কোনোদিন জেলখানায় তো থাকবে না, আর যদি থাকেও সংশোধনের জন্য ওখান থেকে আল্লাহর ওলি হয়ে বের হবে। এই কথা বলেন না কেন? আমরা ওইটা চাচ্ছি সামনে। আমরা ইসলামী অর্থনীতিতে আল্লাহর ওলি হব, আমরা সমাজনীতিতে আল্লাহর ওলি হব। এই কথা বলেন না কেন? শয়তান যাদেরকে সবচাইতে বেশি ঘৃণা করে, কয় প্রকার মানুষ? 20 প্রকার। বলেন বলেন। আর 10 প্রকার নবীর উম্মতের ভেতরে 10 প্রকার মানুষের কাছে খুব ভালোবাসার। তাদের ভেতরে 1 নাম্বার আমি পেয়েছি আল ইমামুজ জাহের, যারা জালেম শাসক। এটা তো আর দুনিয়ায় নেই। 2 নাম্বারে পেয়েছি অহংকারী লোক। 3 নাম্বারে পেয়েছি কৃপণ ধনী, সম্পদ উপার্জনে কোনো খেয়াল রাখে না। বাবা শাহজালাল, মোদের কাছে কুত্তা বিড়াল সব হালাল। কোন হাত দিয়ে যে টাকা পয়সা আসছে যাদের খেয়াল নেই, এরকম ধনী যারা, তারা শয়তানের বন্ধু। বলেন নাউজুবিল্লাহ। বাংলাদেশে প্রকার মানুষ নেই। 4 নাম্বারে পেয়েছি ওই আলেম যে জালেমের পক্ষে সাফাই গায়। এই 15.5 বছরে যেটা বেশি হয়েছে। এই কথা বলেন না কেন? তাহলে শয়তানের বন্ধু আলেমদের ভেতরেও ছিল না? বলেন। 5 নাম্বারে পেয়েছে যারা খেয়ানতকারী ব্যবসায়ী। এতে খাদ্যে ভেজাল দেয়, ফরমালিন মেশায়। তীর গ্রুপের মালিক নাই এনারা? তেলের ভেতরেও কত রকমের 2 নাম্বারই দেয়, কিন্তু এটার এখনো ঠিক আছে মানটা, ওটা এখনো পর্যন্ত ঠিক আছে। তীর এটা আন্তর্জাতিকভাবে দেশীয় এবং আন্তর্জাতিক মান সম্পন্ন অনুযায়ী এগুলো ব্যবহার হচ্ছে। যদি ভেজাল দেয়, শয়তানের বন্ধু হয়ে কিয়ামতে উঠবে। শুধু উনি না, যত ব্যবসায়ী দেশে আছে, আল্লাহ পাকের নবী ব্যবসায়ীদেরকে এত দাম দিয়েছেন। আত-তাজিরু সাদুকুল আমিন মান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। যারা সৎ ব্যবসা করে খাবে, সে যে ব্যবসায় হোক, যদি জায়েজ হয়, তাই বলে আবার বিড়ির ব্যবসা না, যেটা মানুষের উপকার হয়, এরকম ব্যবসা করে যারা খায়, যত ছোট কাজ হোক, কিয়ামতের দিন নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে আপনি উঠতে পারবেন। সুবহানাল্লাহ বলতে পারেন। খাদ্যে ভেজাল যারা দেন, তারা মানুষ হত্যাকারীর তালিকায় কিয়ামতে উঠবেন। কারণ আপনার এই খাদ্যে বিষ দেওয়া, ফরমালিন দেওয়া, ভেজাল দেওয়ার কারণে মানুষের কলিজা নষ্ট হয়ে যায়, হার্ট নষ্ট হয়ে যায়। এই কথা বলে না কেন? এই যে ডায়াবেটিস হচ্ছে আমাদের আজ, কেন? এই সমস্ত ভেজাল খাদ্য খাওয়ার কারণে। যেটা আপনি ফরমালিন দিনের ফলে, এই ফল আপনার মেয়েকে আপনি খাওয়াতে পারবেন? আমাকে খাওয়াচ্ছেন, আমার মেয়েকে খাওয়াচ্ছেন, আমার গোলন দুর্বল হয়ে যাচ্ছে। আপনি কিয়ামতে মানুষ হত্যাকারের তালিকায় উঠবেন। 6 নাম্বারে পেয়েছে যারা পণ্য ক্রাইসিস করে, এক জায়গায় আটক করে রেখে কিছুদিন পরে দাম বৃদ্ধি করে দেয়। বাংলাদেশে এটা নেই। এরা মুসলমান, নবীর উম্মত দাবি করলেও শয়তানের বন্ধু, কিয়ামতে ওর সাথে উঠবে। ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিনা আসহাবিস সাঈর। ও চায় আমার এই বন্ধুরা কিয়ামতে আমার সাথে যেন জাহান্নামে যায়। বলেন নাউজুবিল্লাহ। 7 নাম্বারে পেয়েছি যারা জেনাকারী। জেনা তো এ দেশে এখন নেই, ঘরে ঘরে জেনা চলছে। এই যে মোবাইলের ভেতরে এমন দৃশ্য আছে যেটা নিজে দেখলে আনন্দ লাগে, ইনি দেখলেই লজ্জা পান। এমন মানুষ নেই? এরকম দৃশ্য থাকলে ডিলিট করে দিন। এই জেনা, চোখের জেনা হচ্ছে, মুখের জেনা হচ্ছে, হাতের জেনা হচ্ছে, কলবের জেনা, সর্বশেষ লজ্জাস্থানের জেনা হচ্ছে।
বিশেষ করে ধনী মানুষ এই দেশে আমরা যারা দেখতে পাই, এদের বিভিন্ন জিনিস দামি হয়। আজকে আমাকে কি দামি গাড়িতে করে আনতে গিয়েছিল। ধনী মানুষদের আমরা এটা দেখি, এদের গাড়ি দামি, বাড়ি দামি, পোশাক দামি, মোবাইল দামি, জামা দামি, খালি মেয়ে আর বউ কম দামি। এমন পোশাক পরিয়ে রাস্তায় নিয়ে আসে, আমার মনে হয় শয়তানও অত পাতলা পোশাক পরে না। মানুষকে আরো দেখায় যে জিনিস আমার আছে, আপনারা দেখেন। আপনার জিনিস আমি দেখে করবো কি? 7 নম্বরে 8 নম্বরে পেয়েছি যারা সুদখোর। এই যে সুদের পর্যায় আছে, ইসলামী অর্থনীতিতে সুদের প্রকারগুলো আছে, এই সুদ আগে জানা লাগবে আপনাকে। 9 নম্বরে যারা বখিল, দান করে না। 10 নম্বরে যারা মাদক গ্রহণকারী এবং বিক্রেতা যারা, এই 10 প্রকার নবীর উম্মতের ভেতরে এই মানুষগুলোকে শয়তান বলে এরা আমার একেবারে উৎকৃষ্ট বন্ধু। আলমার ও মামান আহাব্বা, দুনিয়ায় যার সাথে যার বন্ধুত্ব হবে, ভালোবাসা হবে, কিয়ামতে তার সাথে তাকে ওঠা লাগবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমরা নবীর উম্মত দাবি করছি, আমরা যদি এই কাজগুলোতে থাকি, আমরা কি নবীর উম্মত আছি না শয়তানের বন্ধু হয়ে গেছি? আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। জেলে বসে বহু কষ্ট করি, কারণ ওখানে আমার খাতা কলম দিতে চাইতো না কারারক্ষীরা। বহু কষ্ট করে করে পারিবারিক জীবন নিয়ে, কারণ বহু মানুষ ওখানে জেল খাটতেছে পারিবারিক জীবনের কারণে। দাম্পত্য কলহ কি করে হয় এবং তার সমাধান কি করে করা লাগে, আমি জেলে টুকে টুকে রেখেছিলাম, বাইরে এসে ওগুলো বই লিখেছি। দাম্পত্য জীবনের কলহ এবং তার সমাধান, নারীদের জন্য একটা, পুরুষদের জন্য একটা। কোন জায়গায় গাড়ি আছে আমি জানি না, ওই যে গেটের সামনে সাদা গাড়ি আছে, ওখানে যে কয় পিস আছে যাওয়ার সময় মেয়েদের জন্য নিয়ে যাবেন। যে মাকে, মেয়েকে, বোনকে, বউকে উপহার দেবেন। ছেলেদের একটা আছে, মেয়েদের একটা আছে। কণ্ঠের যে অবস্থা, বেশি চাপ দিলে আরো বসে যাবে। আমি মাপ চেয়ে নিচ্ছি, আজকের মতো 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে। আগামীতে আবার আসলে কথা বলবো ইনশাল্লাহ।